এই মুহূর্তে যে সমস্ত দর্শক ভাইরা আমার বা যারা রয়েছেন, যারা এই ভিডিও দেখছেন, সবারই মনের মধ্যে একটি কোশ্চেন রয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তি যে টাকা, সে টাকাটা কবে দেবে। এই মুহূর্তে যে সমস্ত ভাই বোনেরা যারা, যে সমস্ত চাষিরা যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন নতুন ভাবে, এবং এর আগেও যারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়েছেন, সবারই মনের মধ্যে একটি কোশ্চেন রয়েছে কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা, সে টাকাটা কবে দেবে। কোন রকম কি ডেট এই মুহূর্তে আছে, সরকার কি কোনো রকম ডেট বলেছে? সবাই মনের মধ্যে এই একটি কোশ্চেন থাকবে। যে সমস্ত কৃষক বন্ধু যারা যারা আবেদন করেছেন তাদের কৃষক বন্ধুর টাকা কিন্তু আপনার রাজ্য সরকার দুই কিস্তিতে দিয়ে থাকে। একটি হচ্ছে আপনার রবি মৌসুম, আরেকটা হচ্ছে খারিফ মৌসুম। 2025 সালে প্রথম কিস্তির টাকা এখনো কিন্তু দেয়নি। এই মুহূর্তে কিন্তু মে মাস চলছে এবং মে মাস শেষে প্রায় জুন মাস আসতে চলো, এখনো কিন্তু টাকা দেওয়ার কোনো আপডেট কিন্তু কিন্তু এই মুহূর্তে আসেনি। তাহলে কি টাকা কবে পাবেন? সরকার কি কোনো রকম ডেট ঘোষণা করেছে? নর্মালি যে টাকাটি আছে সে টাকাটি আপনার এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দিয়ে থাকে প্রথম কিস্তির টাকা, এবং দ্বিতীয় কিস্তির যে টাকাটা রয়েছে সেটা আপনার অক্টোবর মাস থেকে মার্চ মাসের মধ্যে দিয়ে থাকে। বর্তমানে মে মাস প্রায় শেষ হলো, কিন্তু এখনো কিন্তু টাকা দেয়নি। বিগত কয়েক বছরের আপনি যদি দেখেন যে টাকা, সে টাকা কিন্তু অনেক সময় কিন্তু মে থেকে জুন মাসের মধ্যে কিন্তু দিয়ে থাকে। তো এই মুহূর্তে কিন্তু মে মাস তো শেষ হয়ে গেল, এখনো কিন্তু টাকা ঢুকলো না। তাহলে টাকাটা কবে আসবে? যে সমস্ত ভাই বা বোনেরা যারা কিন্তু এই যে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন, তাদের সবারই মনের মধ্যে একটি চিন্তা রয়েছে। এই যে কৃষক বন্ধু প্রকল্প, এই কৃষক বন্ধু প্রকল্প রাজ্যের যে সমস্ত চাষিরা রয়েছেন তাদেরকে আত্মনির্ভর করার জন্য বিশেষ করে এই প্রকল্পটা আনা হয়েছে। এই প্রকল্পের দ্বারাতে রাজ্যের সমস্ত কৃষকদেরকে রাজ্য সরকার সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 10,000 টাকা অবধি দিয়ে থাকে। যে টাকাটি দুটি কিস্তিতে দিয়ে থাকে, একটি হচ্ছে আপনার খারিফ সিজন, আর একটি হচ্ছে আপনার রবি সিজন। খারিফ সিজনের যে টাকাটি রয়েছে সে টাকাটি আপনার এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে কিন্তু দিয়ে থাকে, এবং রবি সিজনে যে টাকাটি রয়েছে, যে টাকাটি আপনার অক্টোবর মাস থেকে এপ্রিল মাসের মধ্যে দিয়ে থাকে। এছাড়াও রাজ্য সরকার এই যে কৃষক বন্ধু প্রকল্প রয়েছে, এই কৃষক বন্ধু প্রকল্পে যারা আবেদন করেছেন, যাদের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে, তাদের যদি কোনো রকম মৃত্যু হয় তাহলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ তাদের পরিবারের জন্য কিন্তু দিচ্ছে। এটা একটি বড় একটি পদক্ষেপ কিন্তু নিয়েছে রাজ্য সরকার সমস্ত চাষিকে আত্মনির্ভর করার জন্য এবং তাদের ফ্যামিলিকে সিকিউর করার জন্য। এই প্রকল্পে আপনি যদি আবেদন করেছেন তাহলে আপনিও টাকা পেয়ে যাবেন। অবশ্যই আপনাকে স্ট্যাটাসটা একবার চেক করতে হবে। বর্তমানে আপনি যদি স্ট্যাটাস চেক করতে যান তাহলে কিন্তু আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন না, যেহেতু মেন অফিসিয়াল ওয়েবসাইট এই মুহূর্তে কাজ কিন্তু করছে না। সেক্ষেত্রে আপনি যোগাযোগ করতে পারেন কৃষি দপ্তরে, বা টোল ফ্রি করে একটি নাম্বার রয়েছে যেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেই নাম্বারেও আপনি যোগাযোগ করতে পারেন, কিংবা আপনার যে ফোনটি রয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনি চেক করতে পারেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিভাবে স্ট্যাটাস চেক করতে হয় তার জন্য অলরেডি কিন্তু আমাদের একটা ভিডিও তৈরি করা আছে। এবার মূল কথা হচ্ছে এই যে আপনার কৃষক বন্ধু যে টাকা, সে টাকাটি কবে দেবে। বিগত কয়েক বছরে যদি আমরা দেখে থাকি, গত বছরে যদি দেখে থাকি, তাহলে কিন্তু আগের বছরে কিন্তু জুন মাসে টাকা দিয়েছিল। এবারও সম্ভবত আপনার জুন মাসে কিন্তু যে টাকা, সে টাকা একটা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে মে মাস প্রায় শেষ হয়ে গেল, এবার জুন মাস আসছে। জুন মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে কিন্তু যে সমস্ত যোগ্য চাষি রয়েছেন, যারা এর আগে টাকা পেয়েছেন এবং নতুন করে যারা আবেদন করেছেন এবং যারা যোগ্য, তাদের সবারই ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা, সে টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। যে টাকাটি আপনার 2,000 টাকা থেকে 5,000 টাকা অবধি ক্রেডিট হতে পারে। যে সমস্ত চাষিদের 1 একরের কম জমি রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 2,000 টাকা ক্রেডিট হবে। যাদের 1 একর বা 1 একরের বেশি রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনার 5,000 টাকা ক্রেডিট হয়ে যাবে। যেমনি অফিসিয়াল আপডেট বা অফিসিয়াল ডেট আসবে, অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে কিন্তু সেই আপডেটটা শেয়ার করা হবে। সেই সমস্ত আপডেট এবং সেই সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। যদি আপনারা আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব না করেছেন তো অনুরোধ হলো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন।